जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स के औलाद होए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरक्षा, महशर में मिलेगा उसे एक ताज दुरक्षा। 10 अहले जहन्नम की सिफारिश ओ करेगा, 10 अहले जहन्नम की सिफारिश ओ करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه بعشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। যে ব্যক্তি সুন্দর করে কোরআন পড়ল, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। আর যেই ব্যক্তির সন্তান কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর মা বাবার মাথায় নূরের একটা মুকুট পরায়া দিবে। ওই আকাশের চন্দ্র সূর্য যদি একটা ঘরের ভিতরে এনে দেওয়া হয়, ওই ঘরের ভিতরে যে পরিমাণ আলো হবে, কোরআনের হাফেজ আলেমের মা বাবার মাথায় যে তাজ পরায়া দেওয়া হবে, ওইটার আলোর গুণটা তার থেকেও বেশি হবে। তাহলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, তার মা বাবার মাথায় এত দামি মুকুট যদি পরায়া দেওয়া হয়, তাহলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত মর্যাদা দান করবে। जिस शख्स के औलाद होए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरक्षा। তার মা বাবাকে নূরের তাজ পরায়া দিবে। শুধু তার মা বাবা নয়, বরঞ্চ তার পরিবারের মধ্যে থেকে আরো 10 জন জাহান্নামের আসামি হয়ে আছে, এই 10 জনকে সুপারিশ করে ওয়াশাফাহু বিআশরাতিন মিন আহলিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 10 আহলে জাহান্নাম কি সুপারিশ ও করেগা, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। 10 জনকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم إن الذين ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। নবী আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্তরে আল্লাহর কোরআন নাই, সেই অন্তরটা বিরান ঘরের মতো। কোরআন শিক্ষা
করো মুসলমান, কোরআন শিক্ষা করো। নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো। নভেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো। যার ছিনাতে আসে কোরআন নিত কোন ডর। কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর।